সো হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। দিনটি ছিল মনসা পুজো, মানে শ্রাবণ মাসের শেষ দিন, যেটা তোমরা কেউ বলে সংক্রান্তি, কেউ কেউ বলে দোমাসি, তো আমরা বলি সংক্রান্তি। সেই সংক্রান্তির দিন মা মনসার পুজো হয়। তা আমরা চলে গেছি বাতাসি, সকাল সকাল উঠে বাজার করার জন্য, সস্তায় নেওয়ার জন্য বাতাসি চলে গেছি পাইকারি বাজার করার জন্য। তো বাজার টাজার করে এসে তারপরে এই তো বাজারে এখন বাড়িতে এসেছি, আর ফুল তুলতে গিয়েছিলাম, মানে শাপলা ফুল, যেটা মানে মা মনসার অতি প্রিয়। তারপরে বাড়িতে দুধ কয়লা দিয়ে তারপরে চলে গেলাম পিসি বাড়ি। তা পিসি আমাকে বলেছিল পুজোর আগে থেকেই যে তুই আমাকে একটা মালা গেঁথে দিবি ঠাকুরের জন্য। আমি ঠিক আছে, সে তোকে গেঁথে দেবো, কোনো ব্যাপার, টেনশন নিস না। তবে আমি আর দিদারা বসে গেছি মালা গাঁথতে। দিদারা বলছিল তুই গা, আমি তোকে হেল্প করে দিচ্ছি একটু। আমি ঠিক আছে, তুমিও বসো, আমি মালা গাঁথছি। মালাটা গাঁথতে গাঁথতে কেমন যে হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা জানাবে কেমন মালাটা গেঁথেছি, অবশ্যই জানাবে। সেরকম আমি বলতে গেলে মালা জানতাম না গাঁথতে, একটা দাদা ছিল তার কাছে শেখা। এই মালাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে গাইস। তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, আর লাইকটা তো অবশ্যই দিতে হবে তোমাদের, তাহলে না আমি আর অনুপ্রেরণা পাবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এই যে মা মনসার এখন বরণ করতেছে সকলে মিলে, তো পিছিয়ে আগে বরণ করে নিল। তারপর আমাকে বলে তুই একটু মিষ্টি খাইয়ে দে, যেহেতু তুই ডেলি দিন পুজো দিস, মাঝে মধ্যে আমি ওদের পুজো দিয়ে দিই। তো যখন পারে না পুজো দিতে, তখন আমি পুজো দিয়ে দিই। তাই তো ব্রাহ্মণ এখন পুজোতে বসে গেছে, আর ওদিকে দেখবে এখন মাকে আমি মালাটা পরিয়ে দিয়েছি। ওই যে মাকে শাপলা ফুলের মালাটাও আমি গেঁথে দিয়েছি, এবং সাদা ফুলের মালাটাও আমি গেঁথে দিয়েছি। আর যজ্ঞ করছেন, তারপর আমরা সকলে আহুতি দিলাম যজ্ঞেতে, স্বাহা স্বাহা বলে। তারপরে মা মনসাকে নিজের মনের ইচ্ছা জানিয়ে 3টে প্রদীপ জ্বালিয়েছিলাম আমি। সেটা ক্লিপ মানে নিতে পারিনি, তা অন্যেরা যখন জ্বালাচ্ছে তখন ওদের সঙ্গে নিয়ে নিলাম ভিডিওর ক্লিপটা। আর এখন ঠাকুর মশাই মাকে পুজো শেষ আর ব্রাহ্মণ করছে। এই যে মা মনসার এখন আরতি হচ্ছে, এই যে প্রদীপগুলো জ্বলছে। তারপরে এখন পুজো কমপ্লিট করে এখন বসে বসে খাওয়ার জন্য, মানে খিচুড়ি লাবড়া আর যে ভোগের প্রসাদ তো আগে খেয়ে নিলাম, এবার খিচুড়ি লাবড়া খেয়ে নিলাম। আর আমাকে পায়েস দিয়ে বলেছে, আমি খাবো না, আমি এখন পারবো না খেতে।